ولهم اللعنة ولهم سوء الدار. وقال الله تبارك وتعالى لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. জীবন দুয়ারে জমেছে খাড়ো আর বিপদ নয়, জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মনে মনতা পার ভয়, মনে মনতা পার ভয়। মনের খালি মাঠে বপন কর ধর্ম বীজ উঠে রাতে, আখেরাত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে, তবেই জীবন ধন্য হইবে নচেত অনলে ক্ষয়। জীবন দুয়ারে জমেছে খাড়ো আর বিপদ নয়, জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মনে মনতা পার ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে ফুলে, সব দাঁত পড়েছে ফুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জমেছে খাড়ো আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো মনে মনতা পার ভয়, মনে মনতা পার ভয়। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম পাড়া মহল্লা থেকে মাদ্রাসার এক রাশ দরদ বুকে নিয়ে ইমানি জজবাতের সাথে নিয়ে আগত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, এবং যদি থেকে থাকেন আড়ালে কোথাও আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহর শুকরগুজারি করি যে 2019 সালের শেষ প্রান্তে জালসার সিজনে আজকে তৃতীয় দিন আপনাদের এই জায়গায় উপস্থিত হয়েছি, এবং খেয়ালে আসে না, তবে যেন একটু হালকা হালকা আবছা আবছা মনে আসছে যখন এই মৌলভী সাহেবটাকে দেখছি, তখন যে মনে হচ্ছে এখানে কখনো আমি এসেছিলাম, আর যদি এসেও থাকি তাহলে সে 30 বছর আগে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমানি ছিলেন তখন সাথে। গঙ্গাতে অনেক পানি বয়ে গেছে, যেখানে গঙ্গা ছিল সেখান থেকে গঙ্গা সরে এসেছে, তেমনি আমার জীবনটাও যৌবনের সেই সিঁড়ি থেকে উঠতে 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 একবারে বৃদ্ধ বয়সের প্রান্তে চলে এসেছি। তার মানে আগামী 9 দিন পরে আমার 60 বছর পূর্ণ হয়ে যাবে। আমি বৃদ্ধ মানুষ, আমি এখন বুড়া মানুষ। এইরকম বয়সে এতটা সাহস করে এত দূর আসা আর এতগুলো লোকের সামনে শেষ রাত্রিতে কথা বলতে আরম্ভ করা,
অবশ্য আমার মতো লোকের দরকার ছিল তাড়াতাড়ি করে এশারের আশপাশে নিয়ে ছেলেদেরকে ছেড়ে দেয়া, তাতে আপত্তি নেই, অসুবিধা নেই। আমার দায়িত্ব হচ্ছে এই ভাঙা ফোটা ইঞ্জিনে 2014 সালের পর থেকে ডবল অপারেশনের লোক, যতই আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার নানা দাদা যেই বলুক না কেন, আমি 1.5 ঘন্টা বেশি করে দিতে পারি, এর থেকে বেশি পারি না। আর যদি কমে ছেড়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কমে না ছাড়া পাওয়া যায় তো 1.5 ঘন্টায় তো ছাড়া পাবো ইনশাআল্লাহ। আমি কথা আরম্ভ করলাম 11টায়, তার আগে আল্লাহ তুমি জানো ব্যবস্থা কোনটা হবে, লোক পালাবে না আমি পালাবো আমি জানি না। কি বলতে চলেছি, বাহানা করা হলো মানুষের চরিত্র, বাহানা করা মানুষের চরিত্র। যখন এত বড় ছিলেন আপনি, আমি তখন বাহানা করেছি, এবং আজও আমাদের এক শ্রেণীর লোক বাহানা করেই যায়, মরা পর্যন্ত মানুষ বাহানা করে। ছোট ছেলেকে যদি মাস্টার বলে কালকে স্কুল কেন আসিসনি, তো ছড়ির ভয়ে, এখন তো ছড়ি উঠে গেছে, ছড়ির ভয়ে ছোট ছেলে চট করে তখন বলতো আমার মাকে জ্বর হয়েছিল স্যার। তো তোর মাকে জ্বর হলো তো তুই কি করলি? এই বাহানা দিয়ে বাঁচার চেষ্টা করে, যে বুঝতে পারলেন বাহানা। দাড়িওয়ালা লোক আধা ঘন্টা আগে স্টেশনে এসে বসে আছে, রেলকে ফাঁকি দিবে তার জন্য ট্রেনে উঠে গেছে, এক স্টেশন যাওয়ার পরে টিটি বলছে টিকিট দেন, তো দাড়িওয়ালা লোক মুখ ঝুঁকাইছে বলছে যে স্যার দৌড়তে দৌড়তে সে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পারি। সব জায়গায় বাহানা কাজ দেয় না, কাজ দেয় কোথায়? যে ব্যক্তি বাহানা করতে জানে দুনিয়াতে মা আর বাবার সামনে, তারই কাজ দেয়। এছাড়া আর কোনো মানুষ মানুষের বাহানা মানে না। যাদের দুনিয়াতে বাহানা করে হিলা সাজি করে অভ্যাস হয়ে আসে, কিয়ামতের দিন ওই বদজলন আবার দেখা দিবে। দুনিয়াতে এই চালবাজি করা লোকেদের এই চরিত্রটা আবার দেখা দিবে কিয়ামতের দিন, যখন ওর ডানে বামে আগে পিছে বেশ কিছু পরিচিত লোকের হিসাব হয়ে যাবে। দেখবে যে 10-12 জনই তো গেল আল্লাহ ঘরে, আর আমার সামনে থেকে 2-3 জন গেল মাত্র আল্লাহর জান্নাতে। তো নিজেকে মিলাবে, কি বলে মিলাবে? আমি কেমন, আর ওই যে উত্তর মাথার রিয়াজুল মুন্সি জান্নাতে গেল, তো ও কেমন? তো দেখবে যে ওর চলনের সঙ্গে আমার চলনের কোনো মিল নাই। আবার বলবে এই যে 10 মিনিট আগে দক্ষিণ মাথার ভদু জাহান্নামে গেল, এই কেমন, আর আমার চরিত্রটা কেমন? ও দেখছে যে এর চরিত্রের সাথে আমার চরিত্র কিন্তু মিল খেয়েছে, খাচ্ছে। ও যেমন ছিল দুনিয়াতে আমিও তেমন ছিলাম দুনিয়াতে, তাহলে দুর্গতি তাহলে ঘুরে ঘুরে আমার ওই রকমই হবে যেমন ভদুর হয়েছে। এটা ও বুঝে নিবে, আর বুঝে নেওয়ার পরে এবার শুরু করবে ওর পায়ে টাকা, সামনে টাকা হবে, শোনো কি ব্যাপার, তোমার আমলের অবস্থা এরকম কেন? নামাজ রোজা দেখছি খুব কম, আর গুনার অবস্থা দেখছি বড় বড়, এই ব্যাপারটা কি এরকম? এক একজন এক এক ওজোর করবে, এক একজনে এক এক বাহানা করবে। কেউ বাহানা করবে গরিব মানুষ, দিন চলে গেছে খাটতে খাটতে, তোমাকে ডাকার সুযোগ পায়নি আল্লাহ, ধনী বানায় দেখো দেখটা কি করে আসতো। একজনের এই ওজোর। আর একজন বলছে জিন্দগি ভর আমার কেটে গেল, সুগার সুগার সুগার, উঠতে পারি তো বসতে পারি না, বসতে পারি তো উঠতে পারি না। এইরকম একটা আদমরা লোক, আমি কি আর কিছু করতে পারি আল্লাহ? অত ঠিকঠাক করে আমি নামাজও করতে পারিনি, অত ঠিকঠাক করে তোমার শরীয়ত আমি মানতেও পারিনি। এর এক ওজর। আর একজনকে ডেকে আনা হবে, তোমার কি খবর, তুমি কেন পারোনি? আর বলছেন গরিব হওয়াটাই ভালো ছিল জি আল্লাহ,
এই যে আপনি দিয়ে দিলেন আমাকে 55 বিঘা জমি, তাতে 33 বিঘা শুধু ধান লাগিয়েছি, 4টা ট্রাক্টর, 2টা জেসিবি, 5টা খালি ড্রাইভার রাখা আছে, কে এলো কে গেল না, কে দিল কে দিল না, কে ডিজেল ঢুকালো কে ঢুকালো না, এই হিসেব করতে আর এই লেন আর দেন করতে করতে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আল্লাহ তুমি গরিব যদি করতে তাহলে আজ আমার এই দুর্গতি হতো না। জ্বালা কোনটা কবুল হবে, কার কথাটা মানা যাবে? এই কথাটাকে দম দেন আপনি 10 মিনিট পরে জবাব দিতে আসছি। 10 মিনিটের আগে আপনাকে যে কথাটি শুনতে হবে তা হলো এই, আল্লাহর নবীর যুগে যে বদ্দিন গুলো ছিল তাদের বদ চরিত্র হলো যে তারা ভালো কথা কানে শুনতেই রাজি হতো না। আর আজকের দিনের বদ্দিন লোকগুলো হলো ওরাই যারা ভালো কথাগুলোকে কানে তুলেছে কিন্তু তারা মানে না। রসুলের যুগে শোনার ছিল রোগ, শুনবেই না। আর আজকের দিনের রোগ শোনা নয়, শুনতে হাজার হাজার লোক এসে হাজির। শুনতে এদের রোগ নেই, এদের রোগ কোথায়? মানতে রোগ, এরা মানবে না। তো যারা শুনবে না এই এক কপাল পোড়া, আর যারা শুনবে অথচ মানবে না তারা ডবল কপাল পোড়া। আমরা এই জাত যে আমরা শুনি কিন্তু আমরা মানি না। আর ওদের বদ চলন কি, ওরা শুনতেই রাজি নাই, শুনবে না। শুনতে গেলে তো কাজ হবে, যাস না। বিশ্বাস করেন আমি ঝুটা কথা আপনাকে বলিনি। আল্লাহর কোরআন বলছে নবী নূহ যখন ডাকছে এদেরকে, ও বাবা ধনেরা, তোমাদের আখিরাত বানাবার জন্য আমি তোমাদেরকে ডাকছি, আমার কথা শোনো, আমার দিকে এগিয়ে এসো। যখনই নবী ডাকতেন তো আল্লাহ নবী নূহের জবানে এত মিষ্টতা দান করেছিলেন যে তার কথাগুলো যদি কান দিয়ে শোনা যায় তো মানুষের মগজটা বদল হয়ে যায়। এই জন্য সেই যুগের লোকেরা ফায়সালা করে নিল, খবরদার খবরদার, নূহ নবীর কথাই কান লাগাবি না, নূহ নবীর কথাই কান পাতবি না। কেন যে কান দিয়ে শুনলেই তোর বড় ঠান্ডা হয়ে যাবে। মানবি, মেনে নিবি, বাধ্য হয়ে যাবি, বাপের ধর্ম চলে যাবে। আরে শুনিস না, না শুনলেই তুই বেঁচে থাকবি, ভালো থাকবি। এবার যখন নবী কোন জায়গাতে ভাষণ দিচ্ছেন, কোনো কথা বলছেন, বা গেলেন চায়ের দোকানে বসে 10-12টা লোক আছে, কোন একটা নেক কথা বলতে যাবেন, নবী নূহ যেমনি কোনো কথা বলতে যাবেন, বদচরিত্র তো সাথে সাথে আল্লাহ কোরআনে বলছেন ইস্তাগশাউ সিয়াবাহুম ওয়া জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যাদের কাছে মাফলার থেকেছে তারা মাফলার দিয়ে কানটাকে জুত করে ঢেকে নিয়েছে। যাদের কাছে কান ঢাকার মতো কাপড় ছিল না তারা সাথে সাথে শাহাদাতের আঙুল দুটোকে কানের ভেতরে গুজিয়ে নিয়েছে। নেওয়ার পরে এইরকম করে কানটাকে চেপে ধরে থেকেছে যাতে নবী নূহ সর্বতগুলা মিষ্টি কথাগুলো শোনাতে গেলেও আমাদের কানের ভেতরে যেন না যায়, আর ওই কথাগুলো শুনে আমাদের দিল যেন বদল না হয়ে যায়। তার জন্য তারা শুনবে না বলে কানে আঙুল ভরে দিয়েছে অথবা বড় চাদর দিয়ে কান দুটোকে ঢেকে দিয়েছে। এদের চলন হলো কথা না শোনা। এই ধারা চলে আসছে চলে আসছে চলে আসছে। নবী যখন কোরআন মাজিদ পড়েন তো কোরআনে কি মজা আছে? যারা তরজমা বুঝে তারা তো আলাদা মজা পায়, আর যারা তরজমা মোটেই বুঝে না তারাও যদি মন লাগিয়ে কান লাগিয়ে ঠান্ডা মাথায় ফজরের বেলা কোরআনের তিলাওয়াত শুনে আল্লাহর গায়েবী মদতে তার অন্তরে ঠান্ডা মিলবে, তার অন্তরটা শীতল হবে, তার মন ভালো হবে। এটা কোরআনের বৈশিষ্ট্য। রসুল কোরআন শোনাবেন তখন তো ওই বদচলন, কিছু লোক শুনবে না। রে শুনিস না রে, শুনলেই তুই বিগড়ে যাবে রে, শুনলেই কিন্তু তোর মন বদলে যাবে রে, শুনতে যাস না রে, এই করে চাপ দিত। তবুও থামতে পারতো না, তবুও থামতে পারতো না। শেষ পর্যন্ত জানেন মক্কা নগরীর যে 4টা নাম করা বদমাস
4টা নাম করা বদমাস, তার ভিতরে মুগীরা, তার ভিতরে ওয়ালিদ, তার ভিতরে উতবা, তার ভিতরে শাইবা। এরা দিনের বেলায় সব এক না, ওর কাছে যাবি না, ওর কথা শুনবি না, এই বউ বেটি কেউ কান পাতবি না ওর কথায়, এদিকে ঠিক আছে। আর রাতের বেলায় আল্লাহ রসুল কাবার প্রাঙ্গণে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এই কোরআনগুলা তো ও জীবনে ওরা শুনেনি, তো রাসূলের মুখ থেকে শুনবার জন্য এবার রাতের বেলায় বেলা 10টায় ঘুটঘুটে অন্ধকারে একাই চলে এসেছে সাইবা, এসে নবীর কাছ থেকে একটু সামান্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান লাগিয়ে শুনছে। টর্চ লাইটও নাই, এই লাইটও নাই, বিজলি বাতি নেই। হঠাৎ আধারে আধারে আরেকজনের গা আরেকজনের সঙ্গে লেগে গেছে, গায়ে গা যেমনি লেগেছে তা হচ্ছে কে? সাইবা তখন আওয়াজ, কে কে এটা তুমি কে? আওয়াজ চিনে গিয়ে বলছে ডক্টরে থাকো। আমি বলি কপালে হাত দিয়ে বলছে, যার সালা ইজ্জত চলে গেল, সকালে ধরা পড়বো এই কহে দেবে যে সাইবা নবীর কোরআন শুনছিল। কি তখন বলছে, তুই যদি আমার ভাঁড় ভাঙিস তো সকালে আমিও তোর ভাঁড় ভেঙে দেবো যে তুইও শুনতে পেয়েছিস কোরআন। কিছুক্ষণ আরো হয়েছে, আরেকজন এসে ওই জায়গাতে কান লাগাতে আসছে। তো কান লাগাতে যখন এসেছে, রাতের ঘুটঘুটে অন্ধকার, গায়ে গা লেগে গেছে। কানে কানে তখন বলছে ওয়ালিদ শুনছে সাইবার নাম, সাইবার শুনছে উতবার নাম। শেখ বাপ বেটা, ইয়ারা আসলে বাপ বেটা নয়, দুশ্মনের দিক দিয়ে 4 বাপ বেটা। বাড়ি যখন গিয়েছে, এই আমি নাহি আন্দাজ করবার জন্য, মাপ যোগ করার জন্য এসেছিলাম যে নবী কি বলে। তুই কি করতে এসেছিলি? দেখেন কেমন বুদ্ধিটা, দেখেন তুই কি করতে এসেছিলি এখানে? ও তখন বলছে আমিও যাচাই করার জন্য এসেছিলাম, কথাগুলো কেমন ভালো বলছে না মন্দ বলছে, আমি কি জানি যে তুমি এ কাজের জন্য এসেছো। এক বলছে তুই কি জন্য এসেছিলি? বলছে আমি তো দিনের বেলায় তো শুনতে পাই না, একবার ভাবলাম যে নিকটে গিয়ে শুনে দেখি কথাগুলো ঠিক বলে না ঠিক বলে, আমি এই জন্য এসেছিলাম। 4 জনের একই বলি। এবার এরা 4 জন পাকাপাকি করে কথা করে নিল কি, আর আসতে হবে না ভাই, বলো ওয়াদা করে যে কালকে আসবে না, যে না আসবো না। তুমি ওয়াদা করে যে আসবে না কালকে, যে না আসবো না। 4 জন ওয়াদা করলো যে আমরা আসবো না। তারপরের দিন রাত্রিতে ওয়ালিদ বলছে 3 জনে তো ওয়াদা করে রেখেছে, আমিও করেছি ওয়াদা যে আমরা আর ওই জায়গাতে যাবো না, শুনবো না, শুনতে গেলে মন আমাদের বদলে যাবে। যাই, আমি আজ একাই যাবো, ফাঁক তালে শুনবো দেখবো। এবার এসেছে, এসে 10 মিনিট হয়নি, ফের আরেকটা আসামি এসে হাজির। এই কি ব্যাপার, কে তুমি? ওই আবার ওই ঘটনা। আর শুনলই না যে আবার হয়তো 4 জন চলে আসবে, আবার তখন আমাদের ভেতরে বিগড় লেগে যাবে, চল কথাই শুনতে হবে, চলে যাও। এরা জানে যে কোরআনের ভেতরে এমন তাসির আছে যে কোরআন যদি মিষ্টি সুরে মানুষের সামনে পড়া যায় তাহলে কোরআন নিজের কাজ আরম্ভ করে দেবে। এই জন্য এরা শুনতে দিত না। আল্লাহ কোরআনে কি বলছেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন আল্লাহ পাকের রাসূল কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, তখন 10-12 জন 15 জন পান্ডাকে তৈরি করা থাকতো। ওরা সাথে সাথে হাঙ্গামা শুরু করে দিত, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এত বেশি চিৎকার করতো তারা, এত আওয়াজ জোরে জোরে করতো, যার ফলে নবীজির মুখের কথাগুলো অন্য লোকেরা শুনতে পেত না। মজলিসটা নষ্ট হয়ে যেত, মজলিসটা ভঙ্গ হয়ে যেত। এরা শুনতে রাজি ছিল না। আপনারা কত ভালো মানুষ, শুনতে রাজি। দেখেন সবটি শুনছে, অথচ রাত্রি এখন 11টা পার হয়ে চলে গেছে, এরা শুনছে। কিন্তু একটা কথা কি মাথায় বয়ে নিয়ে যাবেন কালকে, যারা শুধু শুনে তারপরে সেটাকে মানে না, তাদের কোরআন মাজিদে আল্লাহ পাকের শরীয়তকে মন্থন করে যদি দেখা যায়, ওর বাপ ওর নাম রেখেছে রেজাউল্লাহ কিংবা নুরুল ইসলাম,
আর আল্লাহর শরীয়ত অনুযায়ী তার দুটা পড়ে পাওয়া নাম হবে, আরো দুটা নাম তাকে দেওয়া যাবে। একটা নাম দেওয়া যাবে শয়তান, আর আরেকটা নাম দেওয়া যেতে পারে তার দাজ্জাল। যে শুনে শোনার পরে তাকে মানে না, এই বদ চরিত্র যার, তার বেশি বেশি নাম হয়ে গেল। তোমার নাম কি? মহবুল হক, এর সাথে সাথে লাগিয়ে লাও দাজ্জাল মহবুল হক। বসো, সবুর করো, তাড়াতাড়ি করিও না। বাপের দেওয়া নামের উপরে শরিয়ত আর একটা নাম দিল তোমার নাম। কি নাম? তো দাজ্জাল। কি নাম? তো তোমার নাম শয়তান। শয়তান নামটা তোমার বেড়ে যাবে। কেন? তুমি শুনো আর জানো, আর জানার পরে তুমি মানো না। যারা শুনবে, শোনার পরে জানবে, আর জানার পরে মানবে না, তার হলো এইটা নাম। অত কথা জানি না, 1 মিনিটে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। 3 রাতে রাত্রি 1টার সময় জামে মসজিদে, মদিনার মসজিদে রাত 12টা-1টার সময় চোর ধরা পড়লো। যোগানদার ছিল আবু হুরায়রা। প্রত্যেক দিন ধরা পড়ছে, তখন পা ধরে বলছে, ভাই ছেড়ে দে, আমি গরিব মানুষ, আমার ছেলে পিলে কাঁদছে, আমি চুরি করতে এসেছিলাম, ধরা পড়ে গেছি, তুই মাফ করতে ভাই। ওর চোখের পানি থেকে আবু হুরায়রা 1 দিন ছাড়লো, 2 দিন ছাড়লো, 3রা দিন ফের বলছে ছেড়ে দে ভাই। না ছাড়বো না, রোজ রোজ এক ধান্দা পেয়েছিস। 3রা রাতের দিন আবু হুরায়রা বলছে কি, লারফা'আন্নাকা ইলান নবী, আমি তোকে সকালবেলায় নবীর সামনে পেশ করব, তোকে এখন সারা রাত বেঁধে রাখবো, তারপরে সকালে তোর বিচার হবে। হাত কাটা যাবে চুরির দায়ে, তখন তুই বাড়ি যেতে পাবি, তাছাড়া বাড়ি যেতে পাবি না। যখন চোর দেখলো ব্যাপার খারাপ, আজকে আমার মালিকটা তো পড়া হয়ে গেছে, আমাকে আজকে ছাড়বে না, তখন নতুন উপায় বের করে চোর আবু হুরায়রাকে ডেকে বলছে, দাদা রে, ভাই রে, তুই যদি আমাকে ছেড়ে দিস, তাহলে আমি তোকে একটা দামি জিনিস আছে আমার কাছে, দিয়ে চলে যাব। আমার কাজ দেয় না, তোর ভালো কাজ দেবে, তোকে দিয়ে দিব, ছাড়বি? আবু হুরায়রা বলছে, এমন যদি কোনো জিনিস থাকে যেটা তোর কাজ দেয় না, আমার কাজ দিবে, আর আমাকে যদি দিয়ে দেয় তো ছেড়ে দিতে দিব। ঠিক আছে, ছেড়ে দেবো, তো দে তাহলে, কি দিবি দেখি, কি দিবি দেখি। খেয়াল করুন, চোর এবার দিচ্ছে আবু হুরায়রাকে। কি দিল? সবারই জানা আছে, মজলিসে যতটি লোক আছে সবারই জানা আছে। যার আল্লাহ তাআলা তকদিরকে ফুটো করেছে, ও হয়তো জানে না, 8 দিনের ভেতরে ঠিক করে নেবে। এটা কি বলছে চোরে? একদমে বলে শেষ করে দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বলতে 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 ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত সম্পূর্ণটাকে পড়ে দিল। আর দেওয়ার পরে চোর বলছে, শুনলি রে ভাই, শুনলি, জানলি রে ভাই, জানলি? আবু হুরায়রা বলছে, হ্যাঁ জানলাম। তাহলে বলো এটা আমার কি কাজ দেবে? চোর বলছে, এজা আওয়াইতা ইলা ফিরাশিকা, এশারের নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া করে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, তো তোমার নিদ্রা আসার আগে আগে এই কথাটা যদি তুমি পড়ে ঘুমাতে পারো, আসমান থেকে একটা ফেরেশতা নাজিল করা হবে। সেই ফেরেশতাটা তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সারাটা আসবাবপত্রকে সারা রাত যোগানদারি করবে। তোমাকে আর 3 ব্যাটারির লাইট মেরে মেরে যোগানদারি করে বেড়াতে হবে না। তুমি ফো ফো করে ঘুমাবে, আর আল্লাহর ফেরেশতা তোমার গাড়ি আর বাড়িকে সারা রাত যোগানদারি করবে। কি কথা শোনালি? হ্যাঁ, দারুণ তো কথা। তুই চোর, তুই ধরা পড়লি, এত ভালো কথা মাথা শিখিয়ে দিলি, ছেড়ে দিল, যা চলে যা। সকালে রসুল বলছেন, তোর চোরের খবর কি? ওই যে রসুল ছেড়ে দিয়েছি। আজ রোজ ধরছো আর রোজ ছাড়ছো কেন? যে কি ব্যাপার? ওই যে আজকে তো ছাড়তাম না আল্লাহ রসুল, কিন্তু ও বললো কি যে তোকে ভালো জিনিস একটা দিব, তুই যদি ছাড়িস তো কথায় ফেসে গেছি। ও আমাকে একটা জিনিস দিয়ে গেছে, আর এর বিনিময়ে আমি ওকে ছেড়ে দিয়েছি ওকে। রসুল বলছেন, কি দিয়েছে? পড়ে শোনালো। পড়ে শোনাবার পরে বলছে, বলে গেছে চোরটা রাতের বেলায় এটা পড়ে যদি ঘুমানো যায়, তাহলে রাতের বেলায় আল্লাহর ফেরেশতা বাড়ি ঘরকে যোগানদারি করে, সারা রাত ধরে, সকাল হয় আবার আসমানে চলে যায়। রসুল মুস্কি মেরে হেসে বলছেন, চোরটাকে চিনো? জিনা চিনি না। আল্লাহ রসুল বলছেন, যাকা শাইতান ওয়া মা যাকা লাকা ফাওয়া সাদুকুম।
রাতের বেলায় যে চোরটা তোমার হাতে 3 রাত ধরা পড়েছে, আর আজকে রাত্রে তোমাকে যে কথাগুলো শিখিয়ে দিয়ে চলে গেছে, সত্যিকারই বলছি ওটা মানুষের বাচ্চা নয়, ওটা হলো ইবলিস শয়তানের বাচ্চা। এবং এই আয়াতটার ফজিলত, একে আয়াতুল কুরসি বলা হয়, এর ফজিলত জানা আছে, ভালো করে সে জানি। আর যে কথাটা বলে দিয়ে গেছে এটা একেবারে সত্য কথা, একেবারে সত্য কথা, একটুও মিথ্যা কথা নয়। এবার প্রশ্ন হলো এই, ও শয়তান ওর নাম কেন হলো, আর আপনার নাম মুমিন ইনসান কেন হলো? বুঝতে পারবেন কি? বুঝার মানে হলো এটাই। তা কি? এই আয়াতটাকে ইবলিস শয়তান জানে কিন্তু মানে না। আর এই সামনে বসে থাকা লোকটি এই আয়াতটাকে জানে এবং জানার পরে এরা মানে, তার জন্য এদেরকে বলা হয় মুমিন মুসলমান। আর ও মানে না, তার জন্য তাকে বলা হয় পাক্কা শয়তান। যারা জানে অথচ মানে না, এটা কার স্বভাব? তো ইবলিস শয়তানের স্বভাব। এই জন্য 5 মিনিট আগে আপনাকে বলেছি, আমার জাত ভাইরা যে কথাগুলোকে শোনে আর শোনার পরে তাকে মানে না, তার একটা পড়ে পাওয়া নাম হলো, সে হলো শয়তান। আল্লাহ বাঁচাও, আমার জাত ভাইয়ের নাম যেন শয়তান না হয়। আমার বলার কথা বলে যাচ্ছি, যার অন্তরে লাগবে সে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা হিদায়াতের মালিক। আমি আরেকটা নাম বলেছিলাম দাজ্জাল। লম্বা হাদিস, এত টাইম আমার কাছে নেই যে আপনাকে সম্পূর্ণটা খুলে খুলে বলবো। চট করে মাত্র 2 মিনিটে বলে শেষ করি। একগুলো সাহাবী নৌকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, নিম্ন চাপে ঘেরা পড়লো, তো 1 মাস সমুদ্রে খালি এদিক এদিক পাগলার মতো নৌকা নিয়ে ঘুরে বেরিয়ে যখন তুফান থামলো, তো একটা দ্বীপে গিয়ে লাগলো। দ্বীপের গিয়ে উপরে গিয়ে উঠে যদি দেখছে 30 দিনের এই পেরেশান হাল লোক কয়টা, একটু উপরে যাওয়া মাত্রই দেখছে একটা কুকুরের সমান জানোয়ার, বড় বড় লুম, আর পাছা কোন দিক আর আগের দিক কোন দিক চেনা যায় না, আর ওই শুয়ে আছে। তখন ইয়ারা 3-4 জন মিলে দেখছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ এই কোন জানোয়ার, আর পাছাও বোঝা যায় না, আর আগাও বোঝা যায় না। জানোয়ারটা জোরে কান মেরে এমনি করে, তারপরে পিট চোখ করে খুলে দিতে বলছে, আমাকে কি দেখছিস? দেখার যদি মন থাকে তো 10 পা আগিয়ে যাবে। জানোয়ার কথা বলবো, চলে গেল 10 পা ভেতর দিকে। যদি দেখছে, ওরে আল্লাহ, দেখারই জিনিস। কি জিনিস? আপনার মতো নয়, আপনার আর আমার মতো মানুষগুলো যদি 4 জনকে এক জায়গাতে করা যায়, তো যত মোটা হবে, যত বলিষ্ঠ হবে, যত মজবুত হবে। এত বড় ধরের একটা মানুষ ওখানে বসে আছে, আর কেমন হয়ে বসে আছে আন্দাজটা করুন। এই হাত দুখানাকে তার এমনি করে হাঁটুর তলা দিয়ে পাশ করে আবার টেনে উপর দিকে এনে ঘাড়ের উপরে নিয়ে এসে জঞ্জির দিয়ে তার হাত দুটাকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। এর মানে এটা কি? তার এই কোমরের কাছখানে হাঁটুটা এরকম করে ফেসে গেছে, ডান পা আর বাম পা দুটোই ফাঁসা আছে, ঘাড়ের সঙ্গে মজবুত করে তাকে বেঁধে দেওয়া আছে। বেচারি এত কাবু হয়ে, এত লাচার হয়ে, এত মজবুর হয়ে ওই জায়গাটাতে বসে আছে। দেখে বলছে, বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি গো? হেজাজ দেশে আমাদের বাড়ি। হেজাজে পারি। এই কথাটা শোনার পরে 3টা প্রশ্ন বলল। এই বাঁধা লোকটা, এর নাম কি? এর নাম সবাই জানে। কেন? যে দিনে রাতে যতবার নামাজ পড়তে হয়, শেষ তাশাহুদে ওই লোকটার নাম প্রত্যেকটা মুমিন মুসলমানকে বলতে হয়। এই জন্য ওর নাম আপনারও জানা আছে, আমারও নামটা জানা আছে। যেই লোকটার কপালে আগুন লেগে গেছে, সেই লোকটাই এই দুয়াটা বলে না, আর ওর লোক নামটাও জানে না। তাশাহুদে বসে শেষ দরুদ পড়া হলো আর আত্তাহিয়াত পড়া হলো, তারপরে আরেকটা দোয়া পড়া হলো। তারপরে আপনারা কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন
আযাবিল কবরে, তারপরে ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জাল, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাকে দেনা থেকে মুক্ত রাখো, আল্লাহ তুমি ফিতনা, দুনিয়ার ফিতনা থেকে আমাকে বাঁচাও। সেই সাথে সাথে প্রত্যেকটা মুমিনকে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই দাজ্জাল যার একটা চোখ হলো কানা, কিয়ামতের আগে ছাড়া পাবে, সেই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এক অজানা দ্বীপের ভেতরে এই রকম করে বেঁধে রেখেছে। বাড়ি কোথায়? এই দেশে। তিনটা প্রশ্ন করলো, উত্তর জানলো, জানার পরে তখন বলছে তোমাদের দেশে একটা নবী আসবে, খেয়াল করুন আমার কথাই, তোমাদের দেশে একটা নবী আসবে, ওটা হবে শেষ নবী। আমি ইন্তজার করছি, যতদিন নবী না আসছে আর বিদায় না যাচ্ছে ততদিন কিয়ামত কাছে আসবে না, আর যতদিন কিয়ামত কাছে না আসছে ততদিন আমার জিঞ্জির খুলবে না। তো আমি তাকিয়ে আছি যে কবে নবী আসছে, কবে নবী আসছে, যে আমার কিয়ামত কাছে আসবে তো আমার জিঞ্জির খুলবে। তাহলে সাহাবী বলছে আসবে নয়, চলে এসেছে, ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দাজ্জাল ওই কুকড়া হালাতে ওর দিকে তাকিয়ে আনন্দের জ্বালাতে তখন বলছে এত মিষ্টি কথা, এত মিষ্টি কথা আমাদের দেশের একটা মদখোরও বলে না, নমাজ চোর এত ভালো কথা বলে না যত ভালো কথা দাজ্জাল বলছে। কি বলছে দাজ্জাল? ইন্না লিল আরাবে আন ইউতিউহু। ও ভাই, তোমরা তো কয়েকজন লোক এখানে আছো, তোমাদের মুখ থেকে জানার পরে আমি এটা বলছি, তোমাদের সারাটা আরব দেশের লোকেদের উচিত হবে তারা যেন ওই নবী মুহাম্মাদের ইতাআতকে মেনে নেয়। সারাটা আরব দেশের লোকেদের উচিত হবে তারা যেন নবী মুহাম্মদকে কবুল করে নেয়, তার প্রতি যেন তারা ঈমান নিয়ে আসে। কথা বলেন কেউ কেউ, দুই চারজন বলেন নবীর উপরে যেন সবাই ঈমান নিয়ে আসে আরবের লোকেরা। এই কথাটা কে বলছে? দাজ্জাল। কথাটা ভালো না মন্দ? কথাটা ভালো না মন্দ? কথাটা তো ভালো। তাহলে এইবার আপনি পাল্টা প্রশ্ন করেন, সবাই যে ঈমান নিয়ে আসবে, দাজ্জাল তুমি নিজে কি ওই নবীকে নবী বলে মানো? দাজ্জাল মানে? হ্যাঁ না বলুন তো, দাজ্জাল মানে নবীকে? দাজ্জাল মানে না। তাহলে ও ভালো কথা জানে, ও জানে যেটা নবী মুহাম্মদ শেষ নবী এবং তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আখেরি পয়গম্বর, অথচ জানে কিন্তু নবীকে নবী বলেছে মানে না। তাহলে ওর নামটা কি? দাজ্জাল। আপনার একটা নাম দিয়েছিলাম আমি 10 মিনিট আগে, কি বলে? যদি কোনো কথা শুনেন, তারপরে যদি জানেন, আর জানার পরে তাকে যদি না মানেন, তাহলে আপনার একটা নাম হয়ে যাবে উপাধি নাম দাজ্জাল। আপনার চরিত্রকে বলা হবে দাজ্জাল, আপনার অভ্যাসকে বলা হবে শয়তান। আপনি অ্যাকচুয়ালি শয়তানের জাত নন, আপনি অ্যাকচুয়ালি দাজ্জালের জাত নন, কিন্তু আপনার ব্যবহারকে বলা হবে দাজ্জাল, আপনার ব্যবহারকে বলা হবে শয়তান। আল্লাহ আপনাকে বাঁচায়। ভাইরা না, মুসলমানের চরিত্র এটা নয়। মুসলমানের চরিত্র কি? ও শুনে নিবে, শুনে নেওয়ার পরে ওর ভেতরে পরিবর্তন আসবে। আমি একটা উদাহরণ দেই আপনাকে, একটা সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কতটি ওয়াজ শুনেছেন আপনি নিজের জীবনে? কত ওয়াজ শুনেছেন জানা আছে? কত জালসা শুনেছেন মনে আছে? এতগুলো জালসা শোনার পরে আমরা মানার ব্যাপারে কতটা এগিয়ে আসতে পেরেছি আপনারা জবাব দেন আমাকে। মদের ওয়াজ এর আগে 20 বার শুনেছেন। আমাদের দেশ থেকে মদ খাওয়ার লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন হ্যাঁ না বলুন, বেড়েছে না কমেছে? বেড়েছে। আপনি কি শুনেননি যে জুয়া খেলা হারাম? তাস যারা বাঁটে তারা মুসলিম শরীফের হাদিসে আছে ওরা শুয়ারের গোশতকে আর শুয়ারের রক্তকে দু হাতে এমনি এমনি করে নাড়াচাড়া করে। এত কথা বলার পরেও মুসলমানের বাচ্চা যদি তাস বাঁটে আর মুসলমানের বাচ্চা যদি ওই তাসের সাথে সাথে কি করে জুয়া খেলে, তাহলে এর কপাল পুড়েনি তো কার কপাল পুড়েছে? শুনেননি যে সুদ খেতে হয় না? সুদের ওয়াজ শুনে 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 চুল দাড়ি পেকে গেল, মরার টাইম হয়ে গেল। এখন নতুন করে বাড়িওয়ালিকে দিয়ে খাতা খুলিয়েছেন বন্ধন ব্যাংকে।
কি আপনার থেকে দাজ্জাল ভালো নয়? কি বলতে চাইছেন? ইবলিস শয়তান এত ভালো কথাটা মনে রেখেছে, শুধু মানেনি তার জন্য ইবলিস শয়তান। আপনি ওর থেকে কোনখান ভালো হলেন, কয় আনা ভালো হলেন আপনি আমাকে বলুন। আজ এই শেরশাবাদ বেরাদারি মদে ডুবে আছে। এই শেরশাবাদ বেরাদারি লটারির টিকিট না কাটলে এদের রাতের দানা হজম হবে না। কোন বোকা একটা পেয়েছে 30,000, তার জন্য এই এলাকার 35 লক্ষ মুসলমান সব ওই বোকার মতো পাগল হয়ে আছে। কার টিকিট, লটারির টাকা লাগবে, লটারির টাকা লাগবে। তোর জিন্দেগি শেষ হয়ে যাবে, কবরে চলে যাবি, তোর নামে লটারি লাগবে না। আরে হারামের ব্যবসা করার জন্য আগে নিজে বরবাদ হয়ে গেলি। কত আর তোর হাত ধরে আমি টেনে টেনে তোকে নিয়ে আসবো কিনারায়, বাঁচবার কোনো লক্ষণ নেই। হিসেব কর, হিসেব কর। কথা শুনলে মানুষের বদল হয় কিনা, আর তাড়াতাড়ি মুসলমানেরা কথাগুলোকে মেনে নিত কিনা। একটা হাদিস শুধু শোনাচ্ছি, আল্লাহ যদি জ্ঞান ফিরিয়ে দেয় আপনাদের। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মজলিসে একদিন বসে আছেন। আল্লাহ পাকের নবী একটা ছোট্ট হাদিস শোনালেন মজলিসের লোকটিকে। হাদিসটা কত ছোট, বুড়া বাবাজিরা হাঁস ঠাট্টা করিয়ে নিন, হাদিসকে হাদিসের মতো করে মানবেন। রাসূল কি বলছেন? ইজা সাফা আহাদুকুম যাওজাতাহু ওজরা, তোমাদের ভেতরে কোনো একজন লোক যদি ওর বাড়িওয়ালিকে এক গিলাস পানি কলসি থেকে ঢেলে তার সামনে নিয়ে গিয়ে বলে, লে রে দুলালির মা পানিটা নে আর তারপরে পান কর। স্বামী হয়ে গ্লাস নিয়ে গিয়ে কলসি থেকে পানি ঢেলে বিবিকে যদি তুলে পানিটা পান করতে দেয়, তো নবীজি বলছেন ও জেরা, সেই লোকটাকে বদলা দেওয়া হবে, সেই লোকটাকে নেকি দেওয়া হবে, সেই লোকটার নামে পুণ্য লেখা হবে, সেই লোকটাকে বঞ্চিত করা হবে না। কতটি বলা নাই, তোমাকে আল্লাহ নেকি দেবে। একটা সামান্য কথা, এতটুকুনি কথা, এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। ছোট্ট একটা কথা আল্লাহ পাকের রাসূল বললেন, আর মজলিসে শুনলো কানে, আর শুনে নেওয়ার পরে ইরবাজ বিন সারিয়া বলছে, আজকাল তো মজলিস শেষ, আর এখানে বসে না থেকে লাগাও দৌড়, জোরে 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 হাঁটতে 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 বাড়ি গিয়ে একটা গ্লাসকে চটপট ধুয়ে ওর কুজা থেকে ছাগলের চামড়া দিয়ে তৈরি করা মশক থেকে কাট করে এক গ্লাস পানি নিয়ে ঘরের দিকে যেছে, হাঁটতে হাঁটতে যে বলছে, ওরে দুলালের মারে, আওয়াজ নেই, কোথায় গেলি রে? দুলালের মা রে, দুলালের মা নেই, জোরে আওয়াজ দিচ্ছে, আরে কোন দিকে গেলি রে? বাড়ির পেছন সাইড থেকে আওয়াজে বলছে, কি হলো? আসছি। অত কেন আওয়াজ করছো? আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বেচারির মন যে আমার স্বামীর কোনো টাকা পয়সার বা কোনো জিনিসের প্রয়োজন পড়েছে, তাড়াহুড়ো করছে, আমাকে ডাকছে। ও খুব ঝাড়া পায়ে হেঁটে আংনার দিকে যদি আসছে, তো ওকে কাছে ডেকে একবারে পাশে খাড়া হয়ে গিলাসটা ধরিয়ে কয়েছে, পানি 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 পানি। যেগুলা কোন কথা? তুমি দূরে থেকে আইলে রোদে পুড়ে, আমি তোমাকে পানি দিব যে এই নাও পানি পান করো, পানি পান করো, তা না করে তুমি আমাকে পানি দাও। আমি তো বাড়িতে আছি গো, তা আমার কি পিপাসা লেগেছে যে তুমি আমাকে এইরকম করে নাও পানি নাও, নাও পানি নাও করছো? এর মানেটা কি? আরে তুই নে তো পানিটা, ধর পানিটাকে আগে গিল। স্বামীর জিদ, বেচারে কি করবে? গ্লাসটাকে নিয়ে গট 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 করে সম্পূর্ণ পানিটাকে পান করে নিয়ে গ্লাসটা ফাঁকা ধরে আছে, জোরে এরকম করে একটু শ্বাস নিয়েছে। নেওয়ার পরে তখন এই সাহাবী এবার কি বলছে, আলহামদুলিল্লাহ, বেশ কিছু নেকি কামাই করা হয়ে গেল। কিসের কথা কইছো? এক গ্লাস পানি খাইয়া নেকির কথা, মানে কোন চাল তুললে তুমি? এর তো করছি
এখানে পানি এইগুলো গিলাসে করে নিলে আর আমাকে তুমি ধরে দিলে পান করে নে, পান করে নিলাম, তোমাকে আল্লাহ নেকি দিয়ে দিলে আর ভিতরে কেমন যায়। চুপ। এক্ষুনি মাত্র 15 মিনিট আগে নবীর মজলিসে ছিলাম, আল্লাহ পাকের নবী শোনাচ্ছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের বিবিকে এক গ্লাস পানি পান করিয়ে দেয় তো তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুণ্য লিখে দেন, নেকি লিখে দেন। আল্লাহর নবীর কথাটাকে মিথ্যা হবে পাগলি, আমি যে তোমাকে পানি পান করালাম এর বিনিময়ে আমি নিশ্চয়ই আল্লাহর কাছে কিছু নেকি পেয়ে গেলাম। তাহলে নেকি যেখানে হবে সেই জিনিসটাকে আমি অত সহজে ছেড়ে কেন দেব? তার জন্য তোকে আমি পানি পান করালাম। তাহলে সাহাবায়ে কেরাম কোনো কথা শুনলে মানার ব্যাপারে কত এগিয়েছিল, আর আপনি মানার ব্যাপারে কত জোরাল। বেটি ছেলে এখানে নাই, বুঝতে পারছি, দিনের বেলায় হয়ে গেছে। বেটা ছেলেটি আছেন তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাই কথাটিকে কানে তুলে নিয়ে বাড়ি গিয়ে বাড়িওয়ালিটাকে শুনিয়ে দেবেন। আওয়াজ দিন আপনারা, আল্লাহর রাস্তে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের দেশে যে বন্ধন ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের খাতাগুলো বেটা ছেলের বেশি না বেটি ছেলের বেশি? কথা বলেন না, কার সঙ্গে বেটি ছেলের বেশি? বেটি ছেলে, এই বেটি ছেলে যে খাতা খুলেছে এগুলাকে সেভিংস অ্যাকাউন্ট বলে না লোন অ্যাকাউন্ট বলে? সব লোন মানে কি ঋণ, কে 4000 কে 5000 কে 6000, যে যেটা পেরেছে নিয়েছে। কত বোকা বানাচ্ছে যে বহাল তবিয়তে ওদের এজেন্টগুলো একটা মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের কাছে গিয়ে মিছামিছি গল্প করার কালে হঠাৎ করে কান খান থেকে বলছে, এমনি করে কান হাতে বলছে, দিদিমণি তোমার কানে গয়না নেই? নিমের ডাল ভরা আছে দেখছি। মায়ের লোকের কানে নিমের ডাল ভরা থাকে না, যারা গহনা দিতে পারেনি তারা কি করে, ড্রেনটাতে ডাল ভরে রাখে। এই তো নিমের ডাটা ঢুকানো আছে কানে। হ্যাঁ বাবু, জীবনের সোনা টাকা চোখে দেখতে। আজ ইয়াররিংয়ের দাম কত লাগে দুটোর? ওই যে হালকা করে যদি বানাই, যদি একটু হালকা টাইপের বানাই, ওই যে 4000 টাকা লাগে। যে তুমি এক কাজ করো, মাসে 100 টাকা করে দিও, পারবো? ওই যে তুমি কালকে চলে আসো, ওই যে 3 তলা বিল্ডিংটা আছে ওইখানে গামাথাতে, ওখানে চলে আসবে। তো সাথে আনবা তুমি ভোটার কার্ডটা আর আধার কার্ডটা নিয়ে আসবে। তোমাকে 4000 টাকা দেওয়া হবে। তুমি গয়না গড়িয়ে নিয়ে কানে দিয়ে খুব আরাম করবে আর আনন্দ করবে। আর প্রত্যেক মাসে 100 টাকা করে তুমি দিবে। কতদিন দিতে হবে আমাকে? বলে তোমাকে দিতে হবে 50 মাস। 40 মাস দিতে গেলে তোমার 4000 শোধ হবে, আর 50 মাস দিতে গেলে 1000 টাকা বেশি দেওয়া হলো তোমার। এটি গভর্নমেন্টকে লাভ দিতে হবে। তো তুমি করে নিও কাজটা। বলছে হ্যাঁ জি, ভালো বুদ্ধি তুমি দিলে। তো 100 টাকা করে দিত তো আর গায়ে ব্যথাবে না, আমি তো 1500 করে বেড়ি বাঁধি দিনে। লোভে পড়ে নিল, ইয়াররিং বানাবার জন্য লোন নিয়ে চলে আসলো 4000। এই বেকুব বুঝলো না যে আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে নিবে, মাসে 100 করে শোধ দিচ্ছে, আর কানে ইয়াররিং করে আছে সুদের টাকা। কিন্তু এটা কথা জানে না যে সুদের সাথে জড়িত হতে গেলে কতখানি কিয়ামতের দিন লাভ লোকসান আছে। তো দুনিয়ার লাভটা দেখিয়ে গেল। ভালো করে শুনো, নবীজি বলছেন আর রিবা লাহু 70 হুবান, যারা সুদের সঙ্গে জড়িয়ে আছে তাদের 70টা গুনাহ হবে। 70টা গুনাহ আছে, যেটা সব থেকে নিচু দরের গুনাহ, যেটা সব থেকে হালকা গুনাহ, সেটা নবীজি বলেছেন। আর বাকি 69টা গুনার কথা আল্লাহ নবী আলোচনা করেন নাই। যেটা সব থেকে নিচু দরের বা হালকা গুনাহ, সেটা কি হবে? তো নবীজি বলছেন আনিয়ানকাহার রাজুল বিউম্মিহি, একটা ছেলে যে লোন করতে গেল, সুদের উপরে লোন নিল, সুদ ব্যবসাতে গেল, সে লোকটা কেমন হলো? যখন তার গায়ে যৌবন এলো, বিবাহ করার টাইম এলো, একটা বেটি ছেলের দরকার পড়লো, তখন পরের গ্রাম থেকে বেটি ছেলেকে খুঁজে না এনে সে নিজের মাকে পছন্দ করলো, আর নিজের মাকে সে বিয়ে করলো। আর নিজের মাকে বিয়ে করে সুহাগরাত মানাবার জন্য ঘরের ভেতরে নিয়ে গেল। তাহলে আপনি এবার বলুন, যেই ছেলেটা দুনিয়াতে নিজের মাকে বিয়ে করতে পারে আর মায়ের সঙ্গে ঘর বসতি করার জন্য তাকে ঘরে নিয়ে যেতে পারে, তাহলে এই ছেলেটার মতো নোংরা ছেলে আল্লাহর দুনিয়াতে আর কোথায় পাওয়া যাবে? এই ছেলেটার মতো জঘন্য অপরাধী আর আল্লাহর দুনিয়াতে কোথায় পাওয়া যাবে? তো যেমন কি একটা
একটা ছেলে নিজের মাকে বিয়ে করে মুখটাকে পুরায় কলঙ্কিত হয়ে যায়, ঠিক সেই রকমই একটা লোক যদি সুদের সঙ্গে জড়িয়ে যায় তো মায়ের সঙ্গে সে যেন ব্যভিচার করে যায়। কত বড় অপরাধ! বেটি ছেলেটার কি হবে যদি ও সুদে জড়িয়ে যায়? ওর যেদিন বিয়ের টাইম লাগবে সেই দিন অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে না লাগিয়ে সে নিজের বাপকে বিয়ে করে নেবে, আর বাপকে বিয়ে করে নিয়ে বাপের সঙ্গে সুহাগ রাত মানাতে যাবে। তো যেই মেয়েটি নিজের বাপের কাছে যেতে দ্বিধা করে না, যেই মেয়েটি নিজের বাপকে স্বামী হিসেবে মেনে নিতে পারে, তার মতো নোংরা মেয়ে ছেলে, জঘন্য মেয়ে ছেলে, এত নীচ মনের মেয়ে ছেলে আল্লাহর দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। অতএব ওই মেয়েটি যত দুনিয়ার জঘন্যতম প্রাণী হলো, ঠিক সেই রকমই সুদের সঙ্গে জড়িয়ে যাওয়া একটা বেটি ছেলের অবস্থা সেই রকম হয়ে গেল। মানবে? কেউ মানে না। মানার বেলা আমি নেই। যদি আপনার বাপ মরে, মাঝ মাঠে যখন নিয়ে এসে খাড়ো করা হবে মেয়েরটাকে, তখন গায়ের সর্দার বলবে, এই যা বল ওই মদখোর, চুটিখোর, বিড়িখোর, গাঁজাখোর, তামাকখোর, যত খোর আছে সবই খোর। এই তখন ওই চুন হাগা মুরগির মতন মাথা নিচু করে, জি কি কইছে এদিকে তো ছোট ভাই মহবুল কই? কইছে এদিকে আছে কোনটি? বাপ মরে গেছে তো শোক লেগে আছে। মহবুল জি আছে এখানে। মোড়লের গরম দেখেন এবার কি বলছে, তোমরা দুজনকে জানাজার নামাজ পড়তে দেওয়া হবে না। তোমরা জীবনে নামাজ পড়লে না, আর মদ ছেড়লে না, তারি ছেড়লে না, গাঁজা ছেড়লে না, বাপ মরে গেছে, তোমরা লাইন থেকে বেরিয়ে যাও, আমরা তোমাদের বাপকে মাটি দিয়ে দেবো, তোমরা যাও। আর এক দালাল এসে তখন কইছে, আর এক দালাল কানে কানে কইছে, তো হইতে পারছি না, এই থেকে আমরা নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। হাতে ভুল হয়েছে, হাতে মত দেন, আমরা নামাজ ছাড়বো না। শুনলে জি তোমরা জি? কইছি হ্যাঁ শুনলো। যা গেলে দেখানো শত শত তোবা হয়ে গেল, শত শত পররাজগারের বেটা হয়ে গেল, সাথে সাথে আবার নামাজ পড়া হয়ে গেল। আর তারপরে আসরের নামাজটাকে বাদ দিয়ে মগরবের টাইমে আর ওকে গাঁই নাই, চলে গেছে ওর ভাট্টিতে। সকাল থেকে যেমন কুকুরের লেজ এরকম ছিল, একটু দড়ি দিয়ে টেনে বেঁধে সোজা করে রাখা ছিল, দড়ি খুলে গেল আবার জিলেবি হয়ে গেল। এই তো তামাশাটা। নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কেটে যায় অহর ঘুমে, জোহর কেটে যায় কাজে, আসর কেটে যায় খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, মাগরিব মাঝে মাঝে। ইশার যখন সময় হয় গল্প করো মিছে, নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। নামাজ বিহীন প্রভুর কাছে কি জবাব দিবে তুমি হাসর মাঠে? নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। সোজা হও, দিন চলে গেল, সোজা হও। বেশি ওয়াজ করে মানুষকে সোজা করা যায় না। ওরা আক্কেলের কাছে দু চারটা প্রশ্ন রেখে দিয়ে চলে যাব, সপ্তাহ ধরে ভাববে। যদি আক্কেল সোজা হয় তো ও সোজা হবে, না হলে হবে না। একটা কথা বলবো, একটা কথা বলি, খাঁটি কথা, একদম সঠিক কথা বলছি আপনাকে। একজন সাহাবী, তার নাম কায়েস বিন সাদ, ওর আওয়াজটাই বড়, জীবনে ছোট করে কথা বলতে জানা, আওয়াজই বড়। মায়া লোক যদি কানে কানে কথা বলবো রেতে, কি বলছে
ওকে আল্লাহ এরকমই আমাদের করেছে। আস্তে করে কথা বলো, কজি জোরে আস্তে করে রে, ওকে লাগছে আসতে, কিন্তু গাঁ লাগছে কি আইসক্রিমের মাইক বাজছে, ওর আওয়াজটাই আল্লাহ তাআলা বড় করেছিলেন। এরকম স্বভাবের মানুষ হয়। এ বেচারি বড় গলার লোক, বড় আওয়াজের লোক, একদিন হঠাৎ মদিনার মসজিদে লোকজন বসে আছে, হেন কালে আল্লাহর নবীর উপরে একটি আয়াত নাযিল হলো, কোরআনের আয়াতটার নাম কি বললেন আল্লাহ রাসূল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার লোকেরা, যারা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, তাদেরকে বলছি তোমরা কথা বলবার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত জোর করে কথা বলিও না, এত জোর করে কথা বলিও না যাতে তোমার কথাগুলো আল্লাহর নবীর কথাগুলোকে চেপে দেয়, আর নবীর কথাগুলো ছোট হয়ে যায় আর তোমার কথাটা উপর দিকে চলে যায়। এমন করে যদি চেঁচিয়ে কথা বলো তাহলে আল্লাহ তোমার আমলগুলোকে বরবাদ করে দেবেন। তোমার নামাজ, তোমার রোজা কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ। জোরে যদি কথা বলেছে তো কি বেচারি জোরে কথা বলা লোক আয়াতটাকে যখন শুনলো বাড়ি গেল, বাড়ি গিয়ে আর মাগরিবের টাইমে মসজিদের নববীতে নামাজ পড়তে এলো না, ফজরের টাইমে মসজিদে নববীতে নামাজ পড়তে এলো না, জোহরের টাইমে নামাজ পড়তে এলো না, বুধবারের দিন নামাজ পড়তে এলো না, বৃহস্পতিবারের দিন নামাজ পড়তে এলো না, মসজিদে আসা বন্ধ। রাসূল জিজ্ঞেস করে বলছেন, হাগো সবকে দেখছি, কায়েসকে দেখতে পাওয়া যায় না মসজিদে, কেন? অসুখ হয়েছে নাকি? অসুখ হলে নবী দেখতে যাবে। লোকেরা খবর দিলেন, আল্লাহ রাসূল ও অসুখ হয়নি, ও ভালো আছে, কেন মসজিদে আসছে না? ইন্নাহু জালাসা ফি বাইতিহি, ও নিজের বাড়িতে বসে গেছে। কিসের জন্য বসে গেছে? একমাত্র তাকে এই চিন্তা খেয়ে বসেছে, তা হলো এই গত পরশুদিন আপনার উপরে আয়াত নাযিল হয়েছে, নবীর আওয়াজের উপরে কেউ যদি বড় করে চেপে কথা বলে আর আওয়াজ উঁচু করে কথা বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে বরবাদ করে দেবেন। ও বেচারি কড়া আওয়াজের লোক, উঁচু আওয়াজের লোক, ও মনে মনে ভেবে নিয়েছে আমার আমল সব বরবাদ হয়ে গেল, আমার নেকি সব গায়রত হয়ে গেল। মালিক আল্লাহ কি করলাম, তারই ভয়ে মসজিদে আসা বন্ধ করে দিয়েছে, বাড়িতে বসে আছে আর মসজিদের দিকে আসে না। রাসূল বলছেন, হায় রে আল্লাহর খেপারে, আরে ডাকো ডাকো ডাকো, ডেকে নিয়ে এসো। আসছে, আল্লাহ মাথাটা ভারী হয়ে আছে, আর এই মাথা ভারী অবস্থাতে দু পাঁচ চারটা করে মসজিদে নববীতে যখন এসেছে, রাসূল বলছেন, এই পাগলগুলো, এটা কথা কি বলা হয়েছিল? তুমি আওয়াজ উঁচু করে কথা বলো, এই জন্য তোমার আমল বরবাদ হয়ে যাবে, এ কথা কি বলা হয়েছিল? যদি তোমরা এইভাবে কথা বলো তাহলে তোমাদের আওয়াজের কারণে তোমাদের নেকি বরবাদ হবে। তো তুমি তো আজকে শুনলা, এরপরে কি তুমি জোরে করেছিলে? না করিনি। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা কথা তুমি বাদ দাও, তো তার জন্য তুমি ঘরে বসে গেলে যে জি আল্লাহ রাসূল ভয়ের জ্বালাতে আমার ঘুম হয় না, ভয়ের জ্বালাতে আমার আরাম মিলে না, হয় আমার নেকি সব বরবাদ হয়ে গেল। রাসূল তখন ওকে ডেকে বলছেন, এই শুনো শুনো শুনো, আমি তোমাকে বলছি, ইস সাইদান, জীবনে বেঁচে থাকো কামিয়াব হয়ে, ওয়া মুত সাইদান, এবং শাহিদান, তুমি মরো তো শহীদ হয়ে, আর তুমি আল্লাহর জান্নাতে যাবে তো শহীদ হয়ে। আমি তোমাকে তোমাদের নবী কথাটা বলে দিচ্ছি, আনন্দের জিন্দগি কাটাও, নিশ্চিন্ত জিন্দগি কাটাও, সুখের জিন্দগি কাটাও, আর মরো তো শহীদ হয়ে মরো, আর তারপরে আল্লাহর জান্নাতে তুমি যাও তো শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাও। এ কথা বলে নবীজি তাকে তাসাল্লি দিলেন। তার কিছুদিন পরে আল্লাহ পাকের নবীর গত হয়ে যাওয়ার পর ইয়ামামার যুদ্ধের দিন তাকে তীর লাগলো।
আর যুদ্ধের ময়দানে এই আল্লাহ নবীর সাহাবী কায়েস বিন সাবিত তিনি ওইখানে শাহাদাত বরণ করলেন। লোকেরা বললেন আল্লাহ পাকের নবীর কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেল। এত দিন বেঁচে ছিল তো বেচারি আনন্দে ছিল, আর আজকে যে মারা গেল তো শহীদ হয়ে মারা গেল। আর যে লোকটা শহীদ হয়ে মারা যাবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে সে অবশ্যই যাবে। একটা কোরআনের আয়াতকে মানার ব্যাপারে এই লোকগুলো কত এগিয়ে। আর আপনাকে যদি আমি আরো 1.5 ঘন্টা লাগিয়ে 3 ঘন্টা ওয়াজ করে দিয়ে যাই তো সকালবেলায় দেখা যাবে কি ওই যে অবস্থা আগে ছিল সেই অবস্থাটা আপনার আছে। যেটা হাদিসে নাই সেটা আপনি করবেন, সেটা আমার জাতেরা করবে, আর যেটা কোরআনে নাই তার উল্টাটাই আমার জাতেরা করবে। কি করব, কি করে বুঝাবো আপনাদেরকে? বুঝিয়ে পারি না, উঠতে পারি না। 3টা জানোয়ারের নাম শুনেন আগে, আর 3টা জানোয়ারের 3টা গুণ বলছি আগে, আর 3টা জানোয়ারের 3টা গুণ যখন বলে দেওয়া হয়ে যাবে তখন 4 নম্বর একটা জানোয়ার আছে দুনিয়াতে, সে জানোয়ারের কথাটা আপনাকে বলবো যাতে আল্লাহ আপনার আক্কেলকে খুলে দেয়। কি বলতে বসেছি সেই সম্পর্কে আপনাকে। 3টা জানোয়ারের নাম। একটা জানোয়ারের নাম হলো কুকুর, একটা জানোয়ারের নাম হলো একটা জানোয়ারের নাম হলো শুয়ার। আমি আপনাকে 3টা জানোয়ারের নাম বলেছি, 3 জানোয়ারের 3টা কথা আপনাকে বলবো। যেমন কুকুরের দেখেন একদিকে এর কি গুরুত্ব, কি কি ব্যাপারে আর বিধানটা কি, তো রসুল বলেছেন, রসুলের হাদিস বলছি আপনাকে, পড়ে শোনাচ্ছি একটু পরে। ও কারণে আপনার গলিতে গাড়ি পালার টলায় যদি 3টা 4টা 5টা কুত্তা কুত্তি থাকে আর কোনো কাম দেয় না, কোনো যোগানদারি করে না, কিছুই না, এমনি শুয়ে আছে, আর পথের লোক যদি সেখান দিয়ে যায় তো এখান থেকে তাড়া করে করতে করতে সাইকেলওয়ালার পিছনে পিছনে ছুটছে, সাইকেলওয়ালা ভয়ে ভয়ে পালাচ্ছে। কোনো ফকির গলিতে আসছে তো আর পিছনে লেগে করতে 3টা 4টা কুকুর আর কুত্তি লেগে গেল, অথচ কোনো কাম দেয় না সর্দাররা এই কুকুরটিতে। তো বলছে এইরকম কুকুর যদি কেউ পুষে তাহলে সেই লোকটার নেকি থেকে দৈনিক একটা উহুদ পাহাড়ের সমান নেকিকে টেনে বার করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের সমান নেকি টেনে টেনে বের করে দেওয়া যাবে। শুনছেন না? অন্যদিকে তাকাচ্ছেন, কতখানি নেকি গেল, কতখানি নেকি গেল? একটা উহুদ পাহাড়ের সমান, আর এক রিওয়ায়াত আছে 2টা উহুদ পাহাড়ের সমান। আপনি আমার দিকে তাকিয়ে বলবেন যে এতটি নেকি কি আমার মতন এই আহামকটা করতে পারে যে কাটবে আল্লাহ তাআলা এতটি নেকি আমার? তুমি কি জানো? হ্যাঁ, তুমি কি জানো? হ্যাঁ, নেকি আপনি কতটি করেন আপনার জানা আছে? আপনি জানেন না। এই জন্য আমার এই হাদিসটা পড়া শুনে আপনি বলছেন কি আমি ফের কখনই এতটি নেকি করলাম যে আল্লাহ তাআলা আমার নেকি 2 পাহাড়ের সমান কেটে নিবে, এতটি আমি নেকি করি? করি। কেমন করে করি দেখেন, আমার দিকে তাকান। একটা আপনাকে দোয়া বলছি, একটা দোয়া বলছি, ভালো করে শুনুন তো। তা কি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে অনেক দোয়া বলিয়ে দিয়েছেন, অনেক দোয়া। তার ভেতরে আমি সবটি না শুনিয়ে 5টা না শুনিয়ে একটা বলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা দোয়া বললাম, এইরকম করে যদি লেখা যায় তো 1.5 আঙুল লম্বা হবে। এই দোয়াটা যে পড়লাম কোন এক আল্লাহর বান্দার জানা আছে? আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জানা আছে।